নমস্কার বন্ধুরা, নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ সকাল সকাল একদম ব্লগটা শুরু করে দিয়েছি। এই যে এখানে চা করছি, কারণ সৌমেন আজকে একটু দোকানে তাড়াতাড়ি যাবে। তো দুদিন পরই তো হোলি, তো হোলির সময় দোকানে একটু চাপ থেকেই থাকে, কারণ সত্যনারায়ণের পুজো থাকে। কারণ ওই হোলি দোল পূর্ণিমা অনেকের বাড়িতে দেখবে সিন্নি দেওয়া। তো এই যে সকাল সকাল ওই জন্য সৌমেন বলছে আমাকে একবারে চা, আমার টিফিন দিয়ে দাও, আমি একবারে খেয়ে বেরিয়ে যাবো। কারণ দোকানটা সকাল সকাল যতটা খুলতে পারবে ওরই ভালো। তো অনেক কিছু মাল নিয়ে আসার থাকলেও চাপ পড়ে যায়। তো এই যে সৌমেন এই মানে ওর যেদিন একটু দেখবে চাপের ব্যাপার থাকে, ও সেদিনকে আর বাড়ি থেকে মানে মুড়ি তো দিলে রেগে যায়, যদি বা পরোটারে করে দিই খেয়ে নেয়। কিন্তু এই সময়টা না ও একদম পছন্দ করে না ওইসব খাবার, বলে আমাকে একটু ছাতু দেবে। ছাতুটা এমনিও 12 মাস খায়, কিন্তু এই সময়টা ছাতুটাই চায়। যে ছাতুটাও ভিড়ের সময় আমার আর তোর বসে বসে খাওয়ার সময় থাকে না, একটুখানি জলে গুলে নিলাম, ব্যাস খেয়ে নিতে পারবো। আর দেখবে ছাতুটা খেলে শরীরটাও ভালো থাকবে, পেটটাও অনেকক্ষণ ভর থাকে। এই যে একটু নুন আর একটু ছাতু দিয়ে দিলাম, ও ওর মতো করে দোকানে টাইম মতো গুলে খেয়ে নেয়। তো যার কারণে এইটাই ব্যবস্থা ওর 12 মাস থাকে। আর সঙ্গে একটু বাড়িতে কলা থাকলে কলা দিই, আর নাহলে একটু ছোলা ভেজানো থাকলে, আজকে একটু ছোলা ভেজানোই ভাবছি দিয়ে দেবো, যেহেতু আগের দিন ভিজিয়েছিলাম। আর এদিকে রান্না বলতে দেখো, আজকে একটু প্রথমে বাপি বলেছিল কুমড়ো শাক করতে, আর আমার শ্বশুরমশাই আবার কুমড়ো শাকে পোস্ত নাহলে পছন্দ না, আর কুমড়ো শাকে পোস্ত করব। আর আজকে আমাদের গ্রামেরই ক্ষেত্রপাল বাবার মন্দিরে পুজো হচ্ছে, তো মোচ্ছব বসেছে ওখানে। তো দুদিন ধরে যাবো করছি, আর যাওয়া হচ্ছে না। ভাবছি আজকে আবার বিকালের দিকে ঘুরে আসবো। এই যে বলেছিলাম আসবো বলে বিকালের দিকেই এসেছি, কিন্তু এসে দেখছি ডন্ডি কাটাটা হয়ে গেছে, আর শুরু হয়ে গেছে ধুনো পোড়া। জানো তো এখানে ডন্ডি কাটা, ধুনো পোড়া, তারপরে তোমার বাতাসা ছড়ানো, যেমন গ্রামের মোচ্ছবে হয় সেই রকম এখানেও হয়। তো এই বাবার মোচ্ছবটা মানে বাড়ির ঠাকুর হলেও এখন আর কেউ বাড়ির মতো যে শুধু নিজেরাই থাকে তাই না, গোটা গ্রামের মানুষ এই পুজোতে অংশগ্রহণ করে, যে যেখানে মনোকামনা নিয়ে এখানে আসে বাবার কাছে। আর আমার বাবার ক্ষেত্রপাল বাবার মন্দির সপ্তাহে 2 দিন পুজো হয়, সোমবার আর শুক্রবার। তো যত মানুষের সমস্যা থাকে, এখানে বড় মা থাকে, ওনার ভর হয় শুক্রবার আর সোমবার। তো এই ভরেতে অনেকেই জানতে এসে যাদের যত সমস্যা থাকে সেই সমস্যার সমাধান করে, বা যাদের সন্তান হচ্ছে না তাদের সন্তানের জন্য এখানে আসে। তো তোমরা দেখতেই পাবে যে, বা আমার ভিডিওতেও দেখেছিলে কত গোপাল এখানে থাকে। তো বাবার কৃপায় অনেকেই অনেক লাভবান হয়েছে, অনেকে কৃপা পেয়েছে। তো চলো আজকে আমার সঙ্গে থেকো। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। এই যে এখানে এখন ধুনো পোড়ানো হচ্ছে। তো ধুনো পোড়ানোটা অনেক জায়গাতেই থাকে, প্রায় জায়গাতেই থাকে। তো এখানে বাবার থানেতেও আছে। তো যা মানে অনেকেরই মানত করা থাকে ধুনো পুড়বে, ডন্ডি কাটবে, সেই রকমই আর কি। তো ডন্ডি কাটার সময়টা আর আসতে পারিনি বলে আর দেখতে পেলাম না। তো অনেক দিনের শখ ছিল যে বাবার পুজো দেখবো, তো কোনোবারই হয়ে ওঠে না, জানো তো। এবারে জানি না বাবার কৃপা হয়তো পেয়েছি, তাই আমি আসতে পেরেছি। আর ধুনো পোড়ার বিশেষ মহত্ব ছিল, অনেকেই এখানে তুমি সবাইকে ধুনো দিতে পারো, কারণ এই ধুনো দেওয়াটা নাকি খুব ভালো, মানে খুব মঙ্গল হয় আর কি। তারপর ধুনো পোড়ানোর শেষে সকলের কোলে কোলে বসতে হয়, এটাও। তো আমাদের ছোটোবেলায় যখন আমার দিদা মানে আমরা ধুনো পুড়তো তখন দেখতাম এইভাবে বসতাম, কিন্তু এখন আর সেই দিনটা আর পাইনি। তো এখানে ধুনো পুড়ছি, তা সকলে ধুনো দিচ্ছে যখন আমাদেরকেও বললো একটু করে ধুনো দাও। তো এই যে এইভাবে ধুনো দিয়েছিলাম। তো খুব ভালো লাগছে, জানো তো, গ্রামের এইরকম একটা মানে পুজো আবার নতুন করে পাচ্ছি। তো খুব আর এই পুজোটা এখন আর মানে বাড়ির পুজো নেই, সবার আনন্দ করার একটা জায়গা হয়ে গেছে, সবাই হৈ হৈ করে আসে। তো এখানে আর যে নেই যে বলবো কাকে আসবে। তো এখানে 3 দিন 4 দিন ধরে আজকে পুজো হচ্ছে, আজকে লাস্ট দিন। আজ হচ্ছে বাবার মোচ্ছবের শেষ দিন, ভোগ হবে, মালসা ভোগ যেরকম হয় আর কি গ্রামে, তো সেই রকমই হবে। তো চলো বাবার এবার আরতি হবে, আরতিটা সকলে মিলে দেখবো। আর ওইদিকে বাবা ক্ষেত্রপালের পুজো হচ্ছে, আর এদিকে ওনাদের মোচ্ছব বসেছে, এখানে মহাপ্রভুর মোচ্ছব বসেছে। এই যে এখানে মালসা ভোগের আয়োজন করা হয়েছে, কত মালসা ভোগ পড়েছে এখানে, সকলেই দেয়, গোটা গ্রামের মানুষই ঠিক দেয়। তো খুবই জনপ্রিয় একটা
কি ধরিয়া ধরি কি ধরিয়া গোবিন্দা ধরিয়া গোবিন্দা কি ধরিয়া ধরি কি ধরিয়া মহাপুরু কাদিয়া কাদিয়া